সাংবাদিক বন্ধুরা, আমরা বাংলাদেশ সিভিল সার্ভিসের যে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে দেশের সবগুলি ক্যাডারে পদায়ন করা হয়। আমরা বিভিন্ন ক্যাডারে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আসি। আমরা লক্ষ্য করেছি যে এভাবে আসার পরেও সব সময় আমরা যার যার ক্যাডারে আমরা সর্বোচ্চ জায়গা পর্যন্ত সচিব পর্যন্ত আমাদের যাওয়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিশেষ একটি ক্যাডার, প্রশাসন ক্যাডার, তারা উপরের দিকে সমস্ত পদগুলি তারা দখল করে অন্যান্য যত ক্যাডারগুলি রয়েছে সব ক্যাডারের একটা জায়গা পর্যন্ত যাওয়ার পরে তারা উপরে ঊর্ধ্বতন পদগুলিতে তারা যেতে পাচ্ছেন না বসে। তারা তাদের মেধা অনুসারে এই দেশকে তারা সার্ভিস দিতে পাচ্ছেন না, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরে। আমরা আরও লক্ষ্য করেছি যে এই যে ইতিপূর্বে যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদেরকে ক্ষমতায় রাখার জন্য সেই ক্যাডারই কিন্তু দায়িত্ব পালন করেছে, সেই ক্যাডারই ভূমিকা পালন করেছে বসে। এবং আমরা অন্যান্য সকল ক্যাডার, এখানে আমরা 25 ক্যাডারের সদস্যরা আমরা এখানে আছি বসে, সকল ক্যাডার আমরা আমাদের কথা হলো যে আমরা যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে একসময় বিসিএস সদস্য হিসাবে আমরা এখানে এসেছি। আমরা দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আমরা সর্বোচ্চ পদ পর্যন্ত যেতে চাই। আমরা যার যার ক্যাডারে আমরা নিজেরা ভূমিকা রাখতে চাই, দেশকে আমরা সার্ভিস দিতে চাই। কিন্তু এই ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করছে, বিভিন্ন রকমের সিস্টেম করে, কোটা সৃষ্টি করে, যে কোটা অবসানের জন্য এত আন্দোলন করা হলো, সেই কোটা ইম্পোজ করে তারা অন্যান্য ক্যাডারকে বঞ্চিত করে আসতেছেন বসে। আমরা জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে আমাদের উদাত্ত আহ্বান, সব রকমের বৈষম্যের অবসান করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে সব জায়গাতে পদায়ন দিতে হবে। সব জায়গাতে, যেসব জায়গাতে এটা আছে, এটা সেভাবে পরীক্ষা নিরীক্ষা করে সে অবসান করতে হবে। যিনি যেখানে যোগ্য সেখানে তাকে ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে। বিশেষ করে এখানে একটা কথা, যার যার ক্যাডারে কাজে বারবার একটা কথা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী বলেছে, একজন হঠাৎ করে প্রশাসন ক্যাডারে তারা সব জায়গায় যেতে পারে, তাদেরকে যে কোনো জায়গায় বসানো হয়। কৃষি ক্যাডারে এসে মাথার উপরে তারাই বসতেছেন, স্বাস্থ্য ক্যাডারে এসে তারা মাথার সচিব হয়ে তারা বসছেন। কেন? স্বাস্থ্য ক্যাডারের মধ্যে কি এই স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনা করার জন্য যোগ্যমান ব্যক্তি ছিল না? শিক্ষা ক্যাডার পরিচালনা করার জন্য, শিক্ষা সচিব হওয়ার জন্য যোগ্য কি শিক্ষা মন্ত্রণালয় ছিল না? শিক্ষা ক্যাডারের মধ্যে ছিল না? সুতরাং আমরা বলি যে আমরা যে ক্যাডারে যারা যোগ্য আছে, প্রয়োজনীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে সর্বোচ্চ পদ পর্যন্ত তারাই যাবেন, তারা বসে। এটি আমাদের দাবি বসে। বিশেষ ক্যাডারের আধিপত্যের অবসান চাচ্ছি, অবসানের মধ্য দিয়ে আমরা একটা সমন্বয় চাচ্ছি। যার যার দায়িত্ব সুষ্ঠু পালনের মধ্যে সমন্বয়ের মধ্যে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তাদের পদ নেই, তারা প্রমোশন পাচ্ছে, আর আমাদের পদ থাকার পরও আমরা প্রমোশন পাচ্ছি না। অতিরিক্ত প্রমোশন দিয়ে বিভিন্ন সেক্টরে তাদের বসানো হচ্ছে। বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, প্রশাসনিক পদ তারা এসে বসবে। কেন তারা এসে বসবে? আমার ক্যাডার আমি বসবো সেখানে। ডিজি তারা বসবে। কেন তারা বসবে? আমার ক্যাডার আমি বলবো। এডুকেশনের ডিজি তারা বসতে যাচ্ছে, সমস্ত পদ ইউনিভার্সিটির ভিসি তারা বসতে যাচ্ছে। কেন তারা বসবে? যার যার জায়গায় তারা প্রশাসনিক পদে তারা বসবে না। আমরা তাদের সমন্বয়ের মধ্যে সুন্দর বাংলাদেশ গড়তে চাচ্ছি। সমন্বয় করতে হবে, যে কোনো কাজে, যে কোনো কমিটি হলে সেখানে সমন্বয়। জাস্ট ওয়াক বিসাইড মি এন্ড বি মাই ফ্রেন্ড। প্রশাসকেরা যারা সকল ক্ষেত্রে, সকল কিছুতে, আমরা যে সবাই এক জায়গায় যাচ্ছি, যাওয়ার পরে তারা যে একটা বিশেষ সুযোগ নিয়ে উপরে চলে যাচ্ছে, আমরা এই অবসানটা চাচ্ছি। আমরা চাচ্ছি ওখানেও আমাদের মেধার যোগ্যতা, মেধার পরিচয় আমরা উন্মুক্ত পরীক্ষা দিয়ে আমরা ওইখানে যেতে চাচ্ছি। সেখানে তারা যেতে যাচ্ছে না। আমরা উপসচিব পদ থেকে শুরু করে আমরা উপরে যাবো, কিন্তু তারা সেখানে 75% কোটা নিয়ে রাখছে। তারা 75% পর্যন্ত ওই উপসচিব বা পঞ্চম গ্রেডে তারা করতেছে, কিন্তু আমরা ওটা চাচ্ছি। আমরা চাচ্ছি ওইখানেও আমাদের যারা আছে যে কোটা থাকবে না, আমরা সবাই ওখানে পরীক্ষা দেবো। আমরা যারা
এলিজিবল হবে তারা আমরা ওইখানে পরীক্ষা চাও ওইখানে চলে যাবো। এটা হচ্ছে যে আমাদের একেবারে জাতীয় পর্যায় থেকে এটা আন্দোলন চলতেছে। আজ তার ফলশ্রুতিতে আমাদের গত 2 দিন আমরা পালন করেছি কলম বিরতি। আমরা 12টা থেকে 11টা 12টা করে 1 ঘন্টা করে কলম বিরতি পালন করছি। আজকে আমরা এই যে সারা দেশের নাই আমরা প্রত্যেক জায়গায় মানববন্ধন করছি। এর পরবর্তীতে আমরা আবার আমাদের সিদ্ধান্ত নিব যে এই আন্দোলনটা আমরা বেগবান করার জন্য বা এটা সফলতা আনার জন্য আর কি কি করা যায় সেই ধরনের পদক্ষেপ আমরা আগামীতে নিব এবং সেই ধরনের কর্মকাণ্ড আমরা সেই ধরনের এখানে পালন করব। সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার যখন স্বাধীন করেছি আমি আমার ছাত্রদেরকে কত অন্ধকার তোমাদের জীবনটাকে গড়ে তুলেছি। আমি চাই মেধার সংঘর্ষ বা বৈষম্য কিনা বা মেধার প্রতিযোগিতা কিনা, তা আমরা সবাই জানি বা আপনারা জানেন হয়তো যে একটা পর্যায় পর্যন্ত প্রত্যেকটা ক্যাডার নিজস্ব লাইনে থাকে, কিন্তু ডিএস যেটা সরকারি একটা পদ, সরকারি কর্মকর্তারা ওইখান থেকে পুলে যাবে সরকারি ডিএস থেকে শুরু হয়। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে সেখানে সবাই প্রতিযোগিতার মধ্যে দিয়ে অর্থাৎ পরীক্ষা দিয়ে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট ক্যাডার তারা 75% সেখান থেকে যাবে এবং সর্বশেষ যে সংস্কার কমিটি তারা বলছে যে ওখান থেকে পরীক্ষার মধ্য দিয়ে নেব। তারা যদি মেধাবী দাবি করে নিজেরা তাহলে পরীক্ষা দিতে আপত্তি কোথায়? আমাদের তো আপত্তি নেই, আমাদের কথা সবাই পরীক্ষা দিয়ে আসুক। আরেকটি জিনিস বলি, আপনারা হয়তো জানেন একসাথে পরীক্ষা দিয়ে আমরা আসি কিন্তু একটা ক্যাডার 4th গ্রেডে এসে থেমে যাচ্ছে, তাহলে আমাদের কী অযোগ্যতা যে 4th গ্রেডের উপরে আমরা যেতে পারবো না? একটা ক্যাডার গ্রেড 1ই না, তারপরে আরও 2টো গ্রেড আছে, কিন্তু সুপার গ্রেড আছে আপনারা জানেন। তাহলে একটা ক্যাডার সার্ভিসের অফিসাররা পরীক্ষা দিয়ে আসছে, তারা 4th গ্রেডে এসে থেমে যাচ্ছে, কোনো ক্যাডার হয়তো 3rd গ্রেডে যেয়ে থামছে, কিন্তু ওনারা যাচ্ছেন কি গ্রেড 1-এ সুপার গ্রেডে। তারপরে তাহলে আমাদের এইখানে হচ্ছে যে প্রশ্ন যে এইখানে বড় বৈষম্য, এবং বর্তমান যে সরকার গঠিত হয়েছে এটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। সুতরাং সরকার কাছে আমাদের উপাদ্যত্ত আহ্বান যে সমস্ত রকম বৈষম্য এটা বিলোপ করতে হবে। আমরা চাই না যে আমাদের দেশে এইরকম বৈষম্য থাকবে। এটা মাথায় রাখতে হবে যে তুমি রাষ্ট্রের কর্মচারী, তুমি কর্মচারীর বাইরে কিছু নাও, তুমি চলবে। দেশ উন্নত করতে হলে অবশ্যই মেধাবীদের আনতে হবে, না কোঠা না। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?